তো আজকে আমি বানিয়ে নিয়েছি পিৎজা। এই ডেলিশিয়াস পিৎজাটা দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে পিৎজা বেস দিয়ে পিৎজা বানানো তো সবাই পারে, কিন্তু পিৎজাটা একটু অন্যরকম ভাবে বানালে কেমন হয়, যেমন আলু। সেই জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুটাকে ঝুড়ি ঝুড়ি করে এইভাবে কেটে নিয়েছি এবং একটা বাটির মধ্যে জল দিয়ে জলের মধ্যে একটুখানি নুন দিয়ে আলুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালারটা চেঞ্জ না হয়। আচ্ছা, এখানে কারা কারা আছে যারা পিৎজা খেতে খুব ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা পুরোটা দেখো স্ক্রিপ্ট না করে, এবং বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এটা। পিৎজার টপিংসের জন্য আমি ক্যাপসিকামটা কেটে নেব একটু কিউব করে, তারপর আমি টমেটোটাও কেটে নেব কিউব করে, আর পেঁয়াজটা আমি দু রকমভাবে কাটবো, একটা কিউব করে কাটবো আর কিছুটা কুচনো কাটবো। সেটা কেন কাটবো পরে দেখতেই পারবে। আমার চ্যানেলটাকে তোমরা সবাই খুব সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। শুধু আমার একটাই আবদার তোমাদের কাছে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও প্লিজ। ভেজিসগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে। তারপর আমি নিলাম দুখানা পাউরুটি। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি, তোমরা এখানে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারো, নো ডাউট। এবার যে তোমাকে ভীষণ বিরক্ত করে তার কথা মাথায় রেখে তার চুল ধরে যেরকম করে ছিঁড়বে সেরকম করে পাউরুটিগুলোকে ছিঁড়ে নাও। আরে বাবা, মজা করলাম, এরকম কিন্তু করো না সত্যি সত্যি। তারপরে দেখো একটা বোলের মধ্যে আমি একটা ছেঁকনির মধ্যে আলুটাকে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। এর মধ্যে আমি পাউরুটিটাকে মিক্সড করে নেব, তারপরে দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটা না দিলেও চলে, অনেকে ডিমের প্রবলেম থাকে, অ্যালার্জিটিক টেন্ডেন্সি থাকে, তো ডিমটা তারা দিও না, তাতেও কিন্তু খেতে সমানই ভালো হবে। ঠিক আছে, তো এরপর আমি পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি অ্যাড করে দেবো। এরপর আমি অ্যাড করব হলুদ, নুন, স্বাদ মতো একটুখানি চিনি দিতে পারো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ম্যাগি মশলা আর সামান্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আপাতত যে জিনিসগুলো ব্যবহার করলাম, আশা করছি সবার ঘরে রান্নাঘরে এই জিনিসগুলো কিন্তু থাকেই সবসময়, কোনো অসুবিধা হবে না এইগুলো বানাতে। আমার চ্যানেলের যেই রেসিপিগুলো আমি আপলোড করি আমি বেশিরভাগ আমি এটা খেয়াল রাখি যে ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই একটা কিন্তু ফাস্টফুড টাইপের বা চটকদার টাইপের একটা ডিশ বানানো, যাতে আমাদের বাইরে না খেতে যেতে হয় আর অনলাইনে না অর্ডার করতে হয়। এই নতুন ডিশ বানানোর চক্করে যাতে আমাদের বাজারে না বারবার ছুটতে হয়। তো তোমরা দেখো সবটা কিন্তু মেখে নিলাম আমি ভালো করে একটা চামচের সাহায্যে। এরপর আমি একটা প্যান নেব এবং তার মধ্যে আমি দেবো সাদা তেল। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো, আমি বাটারটা ইউজ করিনি সেদিনকে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, যেই মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, সেই মিক্সচারটা আমরা কিন্তু এই প্যানের মধ্যে দিয়ে দেবো, একটুখানি ছড়িয়ে দেবো রাউন্ড শেপে যাতে আমরা পিৎজার শেপটা পাই। তোমরা হয়তো এবার বলবে যে আমি গরম প্যানের মধ্যে কি করে হাত দিচ্ছি, তখনও প্যানটা সেরকমভাবে গরম হয়নি তাই হাত দিয়ে করতে পারছিলাম। তারপরে কিন্তু একটা কাঠের হাতার সাহায্যে আমি ওই মিক্সচারটাকে কিন্তু একটা গোল রাউন্ড শেপ যতটা পেরেছি ততটা দিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা টপিংসে থাকবে সেটা কিন্তু আমার কাঁচা কাঁচা খেতে একদম ভালো লাগে না, তো সেই কারণে আমি ওর পাশেই একটুখানি জায়গা ছিল আর কিছুটা তেলও দেখছিলাম ছিল, তো সেখানে আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু সাটে করতে দিয়ে দিলাম। এর মধ্যে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোর মধ্যে একটুখানি সামান্য নুন আর সামান্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ভালো আসে। এই ভাজাভুজিটা কিন্তু একদম পুরো লো ফ্লেমে করবে আর ইন্ডাকশানে করলে একদম 0.1-এ রেখে করবে, তাহলে দেখবে ভেতর থেকেও জিনিসটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হবে। ঠিক আছে, তারপরে দেখো আমি একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি এই বেসটাকে, তো ভালো করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এই টপিংসের মধ্যে একটা জিনিস যেটা অ্যাড করব, ঘরে একটুখানি পনির ছিল জানো তো, তো সেই জন্য পনিরটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম দুটো পিৎজার ওপরেই। যারা পনির খাও তারা এখানে পনির দিতে পারো, অসাধারণ টেস্টি লাগে। আর যারা চিজ বাড়িতে যাদের আছে তো তারা চিজও দিতে পারো পুরোটা, কিন্তু বেশি চিজ খেলে তো জানোই কি প্রবলেম হয়, তো সেই জন্য আমি একটুখানি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করব টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম টপিংসের জন্য। তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তুলে নেব এবং এর ওপরে সাজিয়ে নেব। তো দেখো আমার সাজানো তো হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে আমি একটুখানি চিজ দিয়ে দেব, অল্প সামান্য, যতটা না দিতে পারলেই নয় ততটা। ঠিক চিজটা অ্যাড করার পর তখন আমরা একটুখানি এটাকে ঢেকে রান্নাটা করব
শুধুমাত্র 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে দেখবেই সুন্দরী পিৎজা রেডি হয়ে গেছে একদম সেজে গুজে। তারপর আর কি, নামিয়ে নিয়ে গপাক গপ একদম সাটিয়ে নাও। আর এর মধ্যে আমি একটুখানি টমেটো আর মিওনিজ দিয়ে জিনিসটাকে সার্ভ করেছিলাম। তোমরা এমনি এমনিও খেতে পারো, কোনো অসুবিধা নেই, একটু অরিগানো দিয়েও খেয়ে নিতে পারো, সমান টেস্টি লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর পিৎজাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কথা দিয়েছি যেরকম সেরকমই রেখেছি, প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি নতুন নতুন রেসিপির। তোমরা দেখছো, আমাকে কমেন্ট করেও জানাচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।